ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে প্রকাশ্যে অস্ত্র বিতরণ ও মুসলিম বিরোধী সহিংসতার আশঙ্কা। স্থান: গাজিয়াবাদ, উত্তরপ্রদেশ, ভারত। সময়কাল: ডিসেম্বর ২০২৫, জানুয়ারি ২০২৬। সাম্প্রতিক সময়ে ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদ জেলায় কিছু চরমপন্থী হিন্দু সংগঠনের প্রকাশ্যে ধারালো অস্ত্র, তলোয়ার, কুড়াল, লাঠি ইত্যাদি বিতরণ সংক্রান্ত ঘটনা দেশ-বিদেশে উদ্বেগ তৈরি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনাগুলোকে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি বলে প্রচার করা হলেও প্রকৃত অবস্থা যাচাই করা জরুরি। এই প্রতিবেদনটি উক্ত ঘটনাগুলোর বাস্তব তথ্য, প্রশাসনিক পদক্ষেপ এবং দাবিগুলোর সত্যতা বিশ্লেষণ করে। গাজিয়াবাদে প্রকাশ্যে অস্ত্র বিতরণের ঘটনা। ২০২৫ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে গাজিয়াবাদে একটি উগ্র হিন্দুত্ববাদী সংগঠন প্রকাশ্যে তলোয়ার, কুড়াল ও অন্যান্য ধারালো অস্ত্র বিতরণ করে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, একটি ধর্মীয় বা রাজনৈতিক সমাবেশে ২০০ থেকে ২৫০টির বেশি ধারালো অস্ত্র বিতরণ করা হয়। অস্ত্র বিতরণকারীরা দাবি করে, ভবিষ্যতে সাম্প্রদায়িক সংঘর্ষ হলে আত্মরক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে। এই ঘটনাটি লাইসেন্সবিহীন এবং অবৈধ ছিল। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রশাসনের নজরে আসে। প্রশাসনিক ও পুলিশি পদক্ষেপ। ঘটনার পর গাজিয়াবাদ পুলিশ সংশ্লিষ্ট সংগঠনের প্রধানসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করে। অবৈধ অস্ত্র আইন, আর্মস অ্যাক্ট ও দাঙ্গা উস্কানির ধারা প্রয়োগ করা হয়। বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয় এবং তদন্ত চলমান। পুলিশ স্পষ্টভাবে জানিয়েছে যে এই অস্ত্র বিতরণ কার্যক্রমের সঙ্গে উত্তরপ্রদেশ সরকার বা প্রশাসনের কোনো অনুমোদন বা সংশ্লিষ্টতা নেই। এই অবস্থান সংবাদ মাধ্যমেও প্রকাশিত হয়েছে। কিছু চরমপন্থী বেসরকারি গোষ্ঠীর অবৈধ অস্ত্র প্রদর্শন ও বিতরণ। প্রশাসনের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা। সাম্প্রদায়িক প্রেক্ষাপট ও উদ্বেগ। মানবাধিকার সংগঠন ও পর্যবেক্ষকদের মতে, উত্তরপ্রদেশের সাম্প্রতিক বছরগুলিতে ঘৃণামূলক বক্তব্য এবং সাম্প্রদায়িক উত্তেজনা বেড়েছে। প্রকাশ্যে অস্ত্র ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে উগ্রবাদ হিন্দুরা প্রকাশ্য অস্ত্র বিতরণ করে এবার মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে। রাষ্ট্রীয় নীতি নয়, তবুও এগুলো সহিংসতা উস্কে দেওয়ার ঝুঁকি বহন করে। এই প্রতিবেদনের ভিত্তিতে বলা যায়, গাজিয়াবাদে প্রকাশ্যে অস্ত্র বিতরণের স্থানীয় কার্যালয়ের সামনে অস্থায়ী স্টল বসিয়ে সংগঠনটি তলোয়ার ও কুড়াল বিতরণ করে, যেখানে বাংলাদেশ ও ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে তাদের বক্তব্য দিতে দেখা যায়। এমন কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর ভারতীয় প্রশাসন তীব্র সমালোচনার মুখে পড়েছে। এই ঘটনাটি ভারতের বেশ কিছু গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এই ধরনের ঘটনা সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য এর পরপরই পুলিশের অভিযানে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে বেশ কিছু অস্ত্র জব্দ করা হয়। অভিযুক্ত সংগঠনটির নাম হিন্দু রক্ষা দল, যার প্রধান ব্যক্তি পিঙ্কি ভূপেন্দ্র চৌধুরী, যিনি বর্তমানে পলাতক রয়েছেন। পুলিশ জানিয়েছে, তার খোঁজে অভিযান চলছে। দাঙ্গা সৃষ্টি, প্রাণঘাতী অস্ত্র প্রদর্শন